हम मोमिन कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। जुदो मेरा सब मेरा खुल्क मेरा ज़मीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि वल्हम्दुलिल्लाह व ला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर। ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु अहदन समदन लम यलिद व lam yulad व lam yakul lahu कुफुवन अहद। जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अहलुहु। रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि यस्सिर व ला तुअस्सिर व तम्मिम अलैना बिल खैर। আলহামদুলিল্লাহ, পবিত্র জুমার দিন, মাহে রমজান, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতের মাস। এই মাসে 3 ভাগের 2 ভাগ চলে গেছে। ঠিক না বেঠিক? যারা আমরা রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, আল্লাহ পাকের শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। ঠিক আছে? আর যারা রাখতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, তারাবি পড়ে নাই, এদের কি অবস্থা হবে? এরা মনে করছে যে আখিরাত কি, কিসের আমল, আল্লাহ কোথায়, কিসের আখিরাত? দুনিয়াতে আসল। দুনিয়া কি আসল? দুনিয়াকে আসল মনে করিয়া নামাজ রোজা ছেড়ে দিয়ে কাজ কামের পিছনে দৌড়াইতেছে, দুনিয়া উপার্জনের পিছনে দৌড়াইতেছে। কিন্তু অল্প কিছুদিন পরেই তারা দেখতে পাবে যে আসলে দুনিয়াটা কিছুই না, আসল হইল আখিরাত। আসল কি বলেন? ऐसे दुनिया की दोस्ती मिसले कागज फूल है देखने में खुशनुमा है हकीकत में कुछ नहीं। কাগজের ফুল দেখতে খুব সৌন্দর্য, কোনো জ্ঞান নেই। কাগজের ফুলের মতো দুনিয়াটা চাকচিক্যময়, সুন্দর দেখতে, আসলে এর স্থায়িত্ব বলতেই কিছু নাই। গোলাজে গুলশান জুদা আগস্তান, গোলাজে গুলশান জুদা আগস্তান তরো তাজা নমি মান আগাল মান গোলাজে গুলশান জুদা আগস্তান তরো তাজা নমি মান
2 দিন থেকে তাজা, এরপরে শুকিয়ে যায়, মাংস ফেলে দেয়, আর ভয়া রাখে ভয় রাখে। দুনিয়ার ভালোবাসা হলো বাগান থেকে ফুল ছিঁড়ে, 2-1 দিন থেকে ভালোবাসা, যখন চামড়া বের হবে, চুল সাদা হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, অর্থ কমে যাবে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। ঠিক না ঠিক না? দুনিয়ার মহব্বত। আল্লামা সিরাজি বলেন, বহুত আল্লাহ বলতেছে তুমি তো প্রেম প্রীতি করো, ভালোবাসা কিসে ভালোবাসা? 2-1 দিন গুলাল গুলশান জুদা গাছটা তরু তাজা ইমানত, আগার মানত সবে মানত, সবে সবে দিগার নবী মানত। 2 দিন থাকবে, 2 রাত থাকবে, এরপরে ফুল অবশ্যই শুকিয়ে যাবে। আজকে অনেক বিষয়, যাকাতের বিষয়ে আলোচনা হবে, ইতিকাফের বিষয়ে আলোচনা হবে, খেতরার বিষয়ে আলোচনা হবে। সময় অনেক কম। পরশ পাথর ইউমিয়া বলা হয়, ইউমিয়া। পরশ পাথর কাকে বলে? এমন একটা পাথর, যে পাথর কোনো লোহার সাথে লাগলে, কোনো পাথরের সাথে লাগলে স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? স্বর্ণ হয়ে যাবে। এর নাম হলো পরশ পাথর। এই পাথর দিয়া যত পাথর এই পাথরকে স্পর্শ করবে, এই পাথরকে লাগাবে, সাথে সাথে ওই পাথরগুলি স্বর্ণ হয়ে যাবে। এটা কোথায় আছে পরশ পাথর? এটা আছে কোথায়? কোন জায়গায় ছিল? কোন জায়গায় ছিল? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের যুগে ছিল এই পরশ পাথর। কোথায় ছিল? মুসা নবীর আমলে। মুসা আলাইহিস সালামের যুগে এই পরশ পাথর ছিল, যে পাথর কোন পাথরের সাথে লাগাইলে সাথে সাথে পাথর শূন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে কোথাও নাই। কিভাবে আসছে মুসা নবীর যুগে? আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, হে মুসা, আমি তোমাকে একটা কিতাব দেব, যে কিতাবের নাম হবে তাওরাত। তাওরাত কিতাব, কিতাবটা কত বড়! তাফসীরের মধ্যে লিখেছে কিতাবটি হইল মুসা নবীর হাতের মাথা লম্বা আর 8 হাত চওড়া। এত বড় কিতাব। 1000 বইও, 1000 খণ্ড, প্রতি খণ্ডে 1000 আয়াত। প্রতি খণ্ডে কি 1000 আয়াত, 1000 বইও খণ্ড বিশিষ্ট কিতাব, অর্থাৎ 10 লক্ষ আয়াত এই কিতাবের মধ্যে। কয় লক্ষ আয়াত? সঙ্গে বলছি সবাই। আমাদের কোরআনের ভিতরে 30 পারা কোরআন, আর মুসা নবীর কিতাব তাওরাতে হলো 1000 পারা। কয় হাজার পারা? আর আমাদের কিতাবে কয় পারা? 30 পারা। কোরআনের মধ্যে 6666টি আয়াত। আয়াত কয়টা? আর তাওরাতের ভিতরে হলো 10 লক্ষ আয়াত। কত আয়াত? সুবহানাল্লাহ। এই কিতাবটা কি লেখা? তাফসীরে লেখছে জবরদস্ত পাথর, অর্থাৎ মণিমুক্তা হীরা, জৌলুত জবরদস্ত, সবচেয়ে উত্তম দামি পাথরে এই কিতাবটা লেখা, জবরদস্ত পাথরে লেখা। এই কিতাবটা এত ভারী ছিল যে মুসা নবীর আমলে 70টি উটের উপরে রাইখা নেওয়া লাগতো। কিতাবটি এক জায়গায় এক জায়গায় 70টি উট লাগতো কিতাবটিতে। কোরআনতে কয় করে উঠবে? একটা লাগে। সুবহানাল্লাহ। লইয়া চলে যায়। বাচ্চারা কোরআন শরীফ পড়ে, বুকের মধ্যে নিয়ে সকালবেলা মসজিদে চলে আসে। লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে। আর এই ওদের হাতে মাত্র 3 জন, মুসা নবী ভাই হারুন আর কারুন। আর কি? কারুন।
ছিল মুসা নবী নিজে, দুই ছিল মুসা নবী ভাই হারুন আলাইহিস সালাম, তিন নম্বর ছিল ফেরাউন কারুন। কারুন ছিল মুসা নবীর সপ্ত ভাই এবং বোনাই বুনজামি। আল্লাহ এই কিতাবটি তুর পাহাড়ে আল্লাহ নাযিল করলেন। নাযিল করার পূর্বে আল্লাহ বলেন, হে মুসা, তুমি এই কিতাব পাইতে হলে তোমাকে রোজা রাখতে হবে। রোজা কি রাখতে বলেন? রোজা। কেমন রোজা? আল্লাহ বলেন, মুসা নবী রোজা রাখবা একটা কয়টা? কিন্তু লম্বা হবে 30 দিন। এক রোজায় 30 দিন কাটাই দেবা। 30 দিনের মধ্যে কোনো খানা দাওয়া চলবে না, ইফতারিও নাই, সাহারিও নাই। আমরা রোজাকে মাত্র একদিনের অর্ধেক নাকি আল্লাহ তার মধ্যে একবেলা খাওয়ানো হয় না, কয়বেলা? দুপুরে খালি খাওয়া বাচ্চা। সকালে আমরা সাহারি খাই, আবার বিকালে আমরা ইফতারি দিয়ে পিঠাপিঠি, মাত্র একবেলা খাওয়া বাচ্চা। সেই রোজা রাখতে পারে না। কখন করা মুসলমান মুসা আল্লাহ বলেন, হে মুসা তুমি রোজা রাখবা একটা, লম্বা হবে 30 দিন 30 রাত। এর ভিতরে কোনো খাইতেও পারবে না, সাহারিও নাই, ইফতারিও নাই। 30 দিন 30 রাত এক টানা রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। মুসা নবী ঠিক আছে, আমি রাখলাম রোজা। 30 দিন যাওয়ার পরে এখন মুখে দুর্গন্ধ হয়ে যায়। তো মুসা নবী 30 দিনের দিন গাছের ডাল পায়া ব্যবসা করা শুরু করে দিয়েছে সন্ধ্যার সময়। আসলে না কিছু লোক রোজা রাখে না, ইফতার খাইবে ব্যবসা করতে করতে মুসলিম দিকে আয় ইফতারি করতে। আসলে না আমি যেটা ধরতে দেয় এই বুঝি। তো মুসা নবী গাছের ডাল ভাঙ্গা তো মেসওয়াক করতেছে। আল্লাহ মুসা তোমাকে মেসওয়াক করতে কে বললো? মুসা নবী আল্লাহ 30 দিন একটা না রোজা রাখছি, 30 রাত খাইলাম না, ইফতারি করলাম না, পানি খাইলাম না, খানাও খাইলাম না, মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে, এই জন্য আমি মেসওয়াক করলাম। আল্লাহ বলেন তুমি ভুল করেছো, এই মেসওয়াক করার কারণে আরো 10 দিন বাড়িয়ে রোজা রাখতে হবে। মোট 40 দিন এক সেল্লা সেল্লা মানে 40 দিন, 40 দিনের খাসিতে এক সেল্লা হবে, এক সেল্লা রাখতে 40 দিন মতো রোজা রাখতে হবে। আরো 10 দিন ধরে বেঁধে গেছে রাখছে। রাখার পর আল্লাহ তাআলা তুর পাহাড়ে এই বিশাল তাওরাত কিতাব নাযিল করলেন। বিশাল পর্যন্ত 10 লক্ষ বিশিষ্ট আয়াত, 1000 খণ্ড, প্রতি খণ্ডে 1000 আয়াত। সুবহানাল্লাহ। জবরদস্ত পাথরে লেখা এই কিতাব নাযিল করার পরে মুসা নবীর মাথার মধ্যে ধরেছে পুরো কিতাব 1 লাখ উম্মতের কাছে নিয়ে আসছে। বলে সুবহানাল্লাহ। যে কিতাব বহন করতে 70টি উট লাগতো, সেই কিতাব মুসা নবী 1 লাখ মাথার মধ্যে নিয়ে বহন করে উম্মতের কাছে নিয়ে গেছে। কিভাবে? কিতাবের ভিতরে লেখা হাদিসে আছে প্রতিটি নবীর গায়ে 70 জন উম্মতের শক্তি হলো। সুবহানাল্লাহ। একজন নবীর গায়ে 70 জন ব্যক্তির শক্তি আল্লাহ দান করে। এটা নবীদের একটা আলাদা বৈশিষ্ট্য। আলাদা কি? একজন নবীর গায়ে 70 জনের শক্তি আল্লাহ দান করে। মুসা নবী 1 লাখ, এরা যদি 70 জন লাগে 1 লাখ মাথায় নিয়ে চলে গেছে। দেখেন খায়বরের যুদ্ধে, খায়বর একটা যুদ্ধের নাম, আমাদের নবীর আমলে খায়বরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি লোহার গেটটা ওইটা জায়গাতে 40 জন মানুষ লাগতো। সেই লোহার গেটটা হযরত আলী একলা জায়গায় ফেলেছে। সুবহানাল্লাহ। একজন আলীর গায়ে, এটা শেরে আলী, মানে আলীর গায়ে অনেক শক্তি ছিল। আল্লাহ তাআলা 40 শক্তি আল্লাহ একাই করে দিয়েছে। 40 শক্তি হযরত আলীর গায়ে ছিল। ওই গেটটা বহন করতে 40 জন মানুষ একা জায়গায় একজন একা। নবীদের গায়ে 70 জনের শক্তি আল্লাহ দান করে। 70 জনের শক্তি। এই তাওরাত কিতাব মুসা নবী একলা মাথার মধ্যে বহন করে উঠতে নিয়ে আসে। আল্লাহু আকবার। এই তাওরাত কিতাব
গেলাপটা জরুরি কোরআনকে হেফাজতের জন্য, বলা দুর্বলই লাগে। আর এখন আমাদের মুসলমান অবস্থা কি, অনেক বাড়িতে চোখে দেখছি টিভির গায়ে গেলাপ আছে, টিভিটাতে সুন্দর মতো চালু দিয়ে ডাইকে রাখছে, আর কোরআনের মধ্যে দুর্বলই পড়ে আছে, ওনার 3 বছরের কোরআন ধরে না। টিভির খুব যত্ন মুসলমানের অন্তরে, টিভির গায়ে গেলাপ লাগায়, জামা পরায়, জুব্বা গায়ে দেওয়া, চাদর দিয়ে ঢেকে রাখে। কোরআনের কোনো হাদিস নাই, কোরআনের খবর নাই, কোরআনের কোনো আজমত মহব্বত আছে না? আছে। আর তারপরে কোরআন ধুলাবালি কইরা একটা ধরেছে। হে মুসা, তুমি তো কিতাবে গেলাপ লাগাও, তারপর কি দিয়ে গেলাপ লাগাও? আল্লাহ বলেন মুসা নবী, তুমি স্বর্ণ দিয়ে গেলাপ বানাইতে হবে, স্বর্ণ দিয়ে গেলাপ বানাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় কিতাব, এত স্বর্ণ পাবো কোথায়? আল্লাহ বলেন যে স্বর্ণ দেওয়া আমার দায়িত্ব, স্বর্ণ আমি তোমার দিব। কিভাবে দিব? জান্নাত থেকে একটি পাথর তোমাকে দান করলাম, এই পাথরের নাম হলো পরশ পাথর। জান্নাতে পাথর, এই পাথর তুমি লাগাবা পাথরের সাথে, তো সব পাথর স্বর্ণ হয়ে যাবে। যত লাগে স্বর্ণ বানায় এই পাথর দিয়া তুমি এটাকে বানাবা। মুসা নবী খোঁজ করতেছে কারে কাটরা দেবে, কে বানাইবে? মুসা নবী স্বর্ণ কান্না। তো মুসা নবীর দরবারে এই কার ছিল মুসা নবীর ভাই, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা। আল্লাহ বলেন সূরাতুল কাসাসের ভিতরে, কারণ ছিল মুসা নবীর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ কাসাতো ভাই কারণ। তো কারণ ছিল স্বর্ণকার, কি ছিল বলেন? এই দেখে মনোযোগে কি, কারণ ছিল মুসা নবীর ভাই এবং সে স্বর্ণকার, গরিব ছিল। মুসা নবীর দরবারে করে থাকতো অসহায় অবস্থায়, দরবারে যার হাতিয়ে আসতো এটি খাইত। কোন গরিব ছিল, ধনী ছিল না। মুসা নবী বলে, লোকটা একজন পাইছি, কারণ দিয়ে আসো, তুমি এই দাওয়াত কিতাবে তুমি গেলাম বানাও। কেমনে বানাবে? তো স্বর্ণ পাবো কোথায়? মুসা নবী বলে, দেখো এই যে সব পরশ পাথর জান্নাত থেকে আল্লাহ আমাকে দান করছে, এই পাথর পরশ পাথর কি নিয়া যেখানে লাগাবা সেটাই স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত লাগে তুমি স্বর্ণ বানাই না, এটার গেলাপ তৈরি করো। তুমি কারণ নাই, ঠিক আছে? তো কারণে এইভাবে পাথর দিয়া স্বর্ণ বানাইয়ে তৌরাত কিতাবের গেলাপ তৈরি করো। গেলাপ বানানো শেষ, গেলাপ তৈরি হয়ে গেছে, মুসা নবীকে দেখাইছে। মুসা নবী সন্তুষ্ট, আল্লাহকে দেখাইলো, আল্লাহকে দেখাইছে, হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে। এখন মুসা নবী বলে, হে কারণ, তুমি আমার পাথরটা ফেরত দাও, এটা জান্নাতি পাথর, এটা জান্নাতি পাথর, জান্নাতে চলে যাবে, আমাকে পাথর ফেরত দাও। পরশ পাথর। মুসা নবী চাওয়ার পরে কারণ বলে, ভাইজা পাথরটা তো দেই না, কোথায় খুঁজে আর পাই না, মনে নাই, হারাই গেছে। তাও পাথরটা কি হারাই গেছে, পাই না, আসলে মুখে গেছে। এই পাথরকে আর দেওয়া যায়? রাতারাতি ধনী কথা না, রাতারাতি কি ধনী, পাথর আর ধনী গায়ে হারাই গেছে। মুসার এবার ঠিক আছে, যদি হারাইয়া না যায় আল্লাহ তোমার মুসার করবেন, আর হারাই গেলে তো হারাই গেলই, কোন বিচার আসার হবে না। আমাদের হারাইয়া না গেলে আল্লাহ তোমার মুসার করবে। নবীর কথা না, মুসার ডাকি মানুষ ছিল, আল্লাহর সাথে ডেলি কথা বলতো। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে হলো আল্লাহর সাথে কথা বলতে বলা, তুই পারে যাইয়া কথা বলতে আল্লাহর সাথে। এই জন্য নাম হচ্ছে কালিমুল্লাহ। নাম কি? কালিমুল্লাহ। ঘুমালে কি চলবে না? আল্লাহ কখনো কখনো কারণ স্বর্ণ বানাইতে ধনী হয়ে গেল। তফসিরের মধ্যে দেখছে আল্লাহ বলে, কারণ মতো ধনী তখনকার যুগে আর কোনো মানুষ ছিল না, পৃথিবীর ভিতরে 1 নম্বর ধনী হয়ে গেছে। প্রতিটি রাষ্ট্রে তার ব্যবসা, প্রতিটি দেশে তার বাড়ি, বেগমপাড়া, প্রতিটি দেশে তার বাড়ি আছে, গাড়ি
বিশাল সারা বিশ্বের 1 নম্বর ধনী হয়ে গেছে, সারা দেশে তার ব্যবসা। তফসিরের মধ্যে লেখছে কত বড় ধনী ছিল, 70টি গোডাউনের একটি চাবি, এক চাবি দিয়ে 70টা গোডাউন খুলত। এক চাবি দিয়ে কি 70 গোডাউন খুলত। তার চাবি কত ছিল? তফসিরে বলে যে ফেরাউনের গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। খাইছে 70 গোডাউনের এক চাবি, এরকম তার গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। কত উদার, কত টাকা, কত স্বর্ণ তার হয়ে গেছে। কি আল্লাহ একদিন শুনে বলে, হে কারণ ভাই শোনো, আল্লাহ তাআলা সম্পদশালী উপরে যাকাত খরচ করেছে, যাকাত দেওয়া লাগবে। ভাই যান কয় টাকা যাকাত দেব? মুসানবী বলে সুলুসুল মাল, মানে 3/1 ওই নবীর নিয়ম, 3/1 যাকাত খরচ আল্লাহর অর্ডার, আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আসিন কামা আসানুল্লাহ ইলাইকা, আল্লাহ বলে তুমি দয়া করো তোমার বংশের উপরে, গরিবদের উপরে, অসহায়দের উপরে। যাকাতের প্রাপ্য হলো অসহায় মানুষেরা, এদেরকে তুমি দিয়ে দাও। তুমি তো একটু গরিব ছিলা। হাসিন কামা আসানুল্লাহ ইলাইকা। এখন কারণ কয় আল্লাহ 3/1 3/1 আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি। 20 পারায় সূরাতুল কাসাসে আল্লাহ বলেন নিশ্চয় কারুন ছিল মূসা নবীর বংশের থেকে। ফাবাগা আলাইহি, অতঃপর সে বিদ্রোহী করলো, মূসা নবীর কথা সে মানল না। ওয়া আতাইনাহু মিনাল কানুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুহু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ নিজে বলেন যে ওর সম্পদ কত ছিল। ওয়া আতাইনাহু মিনাল কানুজি, আল্লাহকে দান করেছি খাজানা ভান্ডার, স্বর্ণের ভান্ডার, সম্পদের ভান্ডার তাকে দান করেছি। আল্লাহ বলেন তো কেমন ভান্ডার? মা ইন্না মাফাতিহাহু, তার চাবিগুলি বহন করতে, লাতানুহু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী অনেক মানুষ, শক্তিশালী মানুষগুলি তার চাবি বহন করতে অক্ষম ছিল, মাথা নিয়ে যেত। লাতানুহু মানে মাথা ঝুঁকে যেত। এত বিশাল ধনী ছিল যে আমি তাকে দান করছি, তার চাবিগুলি বহন করতে শক্তিশালী মানুষেরা মাথা ঝুঁকে যেত। আল্লাহু আকবার। ইযা ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। যখন তার সম্প্রদায় বলল, কার তুমি এত খুশি হইও না, ধনী হইছো, অহংকারী করে না, অহংকারী হইও না, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। কি এটা বেটি ওরা টাকা হইলে হ্যাঁ কথার গরম কি লঙ্গি এক শেষরাইয়া যায়, আমাদের রাস্তা দিয়া সব কথা লঙ্গি তলে মানে অহংকারী আলামত। হ্যাঁ কারণ তুমি অহংকারী করে না, অহংকার হইও না, অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসে না। অবতাকি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, তুমি দুনিয়াতে অনেক ঘর বাড়ি তৈরি করেছো, দেশে দেশে তোমার বাড়ি গাড়ি আছে, তুমি আখিরাতে কিছু বাড়ি বানাও। কি বানাও? ওই যে মাথা নিচে দিয়েছে, দেখেন সিধে পাশে মাথা নিচে কত সুন্দর মাথা নিচে দিতে বেটি দোষী করে দোষী মাথা নিচে দিয়েছে। আমি বলুন না, আমি কি বলুন না, এখন না শুনতে রাজি না। ইযা ক্বালা লাহু আবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, হে কারণ তুমি দুনিয়াতে অনেক ঘর বাড়ি তৈরি করেছো, আখিরাতে কিছু ঘর বাড়ি নির্মাণ করো, বানাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশ ভুলে যেও না, দুনিয়ার লোক তোমার কাছে কিছু পাবে তুমি ভুলে যেও না। আছে না? নিজে একটু ভালো ভালো খায়, ভালো পোশাক পরে, ঘরের পাশে এক অসহায় গরিব ঝুপড়ির মধ্যে থাকে, খবর হয় না। আছে না?
যেও না তোমার দুনিয়ার অংশ। ওয়া হাসিন কামা আহসানুল্লাহি ইলাইকা, তুমি দয়া করো যেভাবে আল্লাহ তোমার প্রতি দয়া করেছে, তুমিও মানুষের প্রতি দয়া করো। মানে সম্পদ দিয়েছে, তুমিও মানুষের সম্পদ দিলে এটাও দান করো, খয়রাত করো, যাকাত দাও। ওয়ালা তাবিগিল ফাসাদা ফিল আরদি, তুমি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, উচ্ছৃঙ্খল হয়েও না, বিশৃঙ্খল ফেতনা সৃষ্টি করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ তাআলা ফেতনা ফাসাদকারীকে ভালোবাসেন না। এখন দেখেন কারণ কি বলে দেখেন, ওয়ালা ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, কারণ বলে যে এই সম্পদ আমি আমার যোগ্যতার বলে পেয়েছি, আল্লাহ আমাকে দেন নাই। বলে মালিককে ভুলে যায়, মালিককে সাবধানকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। মনে আছে ওই সমুদ্রের ভাঙ্গা তরিক থেকে, নৌকা থেকে ভাঙ্গা তক্তার উপরে তার মা তাকে জন্ম দেয়, প্রসব হয়, এরপরে তাকে বাঘের দুধ খাওয়ায়, পরে সে খোদাইতে করে। আছে না আছে যে মরিদ তাকে পাললো, মায়ের দুধ খাওয়াইলো না, মা তার কাছে ছিল না, সমুদ্রের ভিতরে সে জন্মগ্রহণ করলো ভাঙ্গা তক্তার উপরে, সেই সাবধানকে বাঘের দুধ খাওয়াই আল্লাহ লালন পালন করলেন। সে পরে কি করলো, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। নেমো খারাপ, এর নাম কি বলেন? এর নাম কি? নেমো খারাপ। তো কারণ বলে কারণ কি, অসহায় দরিদ্র একজন ব্যক্তি মুসলমানের দরবারে পড়ে থাকতো। সে কারণ কি বলে, আমি এই সম্পদ পেয়েছি আমার জ্ঞানের, আমার জ্ঞানের কারণে, আমার বুদ্ধির কারণে, আমার এলেমের কারণে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মা হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামাআ ওয়া লা ইউসআলু আন যুনুবিহিম মুজরিমুন। অস্বীকার করো, কি বলে দেখেন, যখন বাপ মা বৃদ্ধ হয়ে যায়, সন্তান অনেক সমস্যায় হয়, তখন বাপ মা কালো শ্যালঙ্গি করে, এরকম দেখেন অনেকে পরিচয় না, আসলে না আছে অনেক ধনীরা আছে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়া তারা আমেরিকায় থাকে, গুলশানে থাকে, উত্তরায় থাকে, আসলে না আছে। যার পিছনে একটু দুনিয়া দেখলা, তুমি এখন বড় মেয়ে হয়ে গেলা, এখন বাপ মা বলতে তোমার লজ্জা লাগে, কি বড় কোনো খারাপ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, আল্লাহ বলেন যে মানুষ বড় নেমো খারাপ, মানুষ বড় নেমো খারাপ। নেমো খারাপ মানে নুন খাইয়া ভুলে যায়, বাপ মাকে ভুলে যায়, মরিচ খাইলে না, কারণ আপনার খারাপ দেখা যায়, মরিচ খাইতে পায়ের তলে দাগ পড়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, হাতে দাগ পড়ে গেছে, এখন সে দড়ি ফেলে গেছে, বাপ মায়ের বলে রেখা দাগ, কি বাপ মা তুমি কেন থাকো, আমরা সব থাকো। এই কারণ আল্লাহকে ভুলে গেল যে আল্লাহকে সম্পদ দান করো। আওয়ালাম ইয়ালাম, সে কি জানে না, আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তার পূর্বে অনেক বংশ থেকে অনেক মানুষকে, মানুষ আশাদ্দু মিনহু কুওয়া, তারা ছিল কারণ সাইতো বেশি শক্তিশালী, চিন্তা বেশি। আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করে, খালি বলে কুন, হও, তো ফায়াকুন হয়ে যায়, আর কিছু লাগে না। কুন, আল্লাহ কোন শব্দ দিয়া এই আসমান তৈরি করেছে, জমিন তৈরি করেছে, সব তৈরি করেছে কোন শব্দ দিয়া, কোন কোন মানে হও, ফায়াকুন তো হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তার সব জিনিস কোন দিয়ে বানাইলো, চাকরি জিনিস আল্লাহ নিজ হাতে বানাইতে বলেন। সুবহানাল্লাহ। চাকরি বস্তা বলা নিজ হাতে তৈরি করেছে, সব কিছু কোন দিয়ে বানাইছে, কোন শব্দ দিয়ে বানাইছে, কোনের কোন কার্যকর করেছেন, কিন্তু চাকরি বস্তা বলা নিজ হাতে বানাইছে। এক নম্বরে কি, এক নম্বর আল্লাহ নিজ হাতে বানাইছেন, তাওরাত কিতাব করেছেন নাজিল, আল্লাহ নিজ হাতে বানিয়েছে। দুই নম্বরে মানুষকে বলে সুবহানাল্লাহ, আল্লাহ মানুষকে কোন দিয়ে বানায় না,
বানিয়েছে আল্লাহ নিজ হাতে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন সূরা 3 এর ভিতরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি নিশ্চয় মানুষকে বানিয়েছি, তৈরি করেছি সবচাইতে সুন্দর করে। বলেন সুবহানাল্লাহ। মানুষ সবচাইতে সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর, এর মতো সুন্দর কোন মাখলুকাত দুনিয়াতে পৃথিবীতে নাই। আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে বলেন যে শোনো কারণ তোমার সে অনেক শক্তিশালী সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি তোমার পূর্বে, যারা তোমার সে বেশি সম্পদশালী ছিল, তোমার সে শক্তিশালী ক্ষমতাবান ছিল। ওয়াকসারু জামা ওয়ালা ইউসারু আন যুনুবিহিমুল মুজরিমিন, আর প্রশ্ন করা হবে না অপরাধীদেরকে তাদের গুনাহ সম্পর্কে কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট আযাব। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারণ পরদিন সকালে বের হলো দায় নাই পোশাক পরে, স্বর্ণ কারুকার্যযুক্ত পোশাক পরে খুব অহংকারের সাথে গ্রামে বের হয়েছে। ওয়ালাল্লাযিনা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতানা ইসলামা দুনিয়া মালুম, তখন তারা দুনিয়া লোভী তারা বলতেছে আয় আল্লাহ, যদি আমরা এই কামের মতো পয়সা হইতাম কতটা ভালো হতো। আছে না অনেক আফসোস করে যে ওর 10 তলা বিল্ডিং, আহা আমি থাকি কাঠের ঘরে, যদি আমার 10 তলা 20 তলা বিল্ডিং হইতো। আছে না আছে না আফসোস করে না। ইয়া লাইতানা ইসলামা উদিয়া কারুন, হায় যদি আমাদের জন্য হইতো কারণ মতো সম্পদ। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, সে কত সম্মানী, কত সম্পদশালী, কত মর্যাদাওয়ালা। মুসা নবীর এই কথা বলার পরে যে কারণ তুমি যাকাত দাও, সুলুসুল মাল 3 ভাগের 1 ভাগ যাকাত দাও। এখন কারণ চিন্তা করলো যে মুসা তার মারা যায় না, নবী মালদা তো খান লোকজন আছে না, আছে উম্মত হাতে শেষ নেই, রক্ষা নাই। সে একটা ষড়যন্ত্র আশ্রয় নিল। ষড়যন্ত্র কি? এক নারীকে বলল, হে নারী তুমি মুসা নবীর সম্পর্কে তোহমত দিবে, অপবাদ দিবে যে মুসা নবী তোমার সাথে জিনা করেছে, তাহলে তোমাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিব। 10,000। আর মহিলা কয় 10 দিন লাগছে, তুমি যে কারণ তোমার কথা বিশ্বাস নাই, তুমি টাকা আগে আমার দাও, এরপর আমি কাজ করবো। আগে টাকা দাও, কাজ করবো, টাকা না দাও আছে না আছে। হ্যাঁ তো কারণ পিছনে তাকে দেখুন 10,000 স্বর্ণ মুদ্রা একটা থলি তাকে দিল। থলি তোমাকে দিলাম, তুমি আগামী অমুক দিন মুসা নবীর ওয়াজ করবে হাজার হাজার মানুষের সামনে, তখন তুমি দাঁড়াই বলবে যে হে মুসা তুমি আমাদের কাছে রাখছো, এই কথা তুমি বলবা, আর বাকি দেখার আমি করবো, বাকি দেখার কি আমি করবো। ঠিক যেভাবে কাজ কথা সেইভাবে কাজ। মুসা নবী বয়ান করতেছেন মানুষের সামনে, বয়ান শেষ, দোয়া হবে, দোয়ার আগে কার বলে বাইরে একটু পরে দোয়া করে একটু তার কথা আছে, কি কথা বলো, একটা মাসলা, তার মাসলা বলো, যদি কেউ ব্যক্তি জেনা করে তার শাস্তি কি হবে? কারণ জিজ্ঞাসা মুসা নবী জেনা করে শাস্তি কি হবে বলেন ভাই, বলেন। এই কারণ তুই তো একটা তোরদের হাফেজ, তুই তো জানো কি হবে? না আমি তুই মুখ দেখবার আমাদের মধ্যে একটু কি বলে, কারণ তোরদের হাফেজ হলো 3 জন, মুসা নবী হাত আর কারণ 3 জন তোরদের হাফেজ, আর কোনো তোরদের হাফেজ ছিল না। মুসা নবী বলে তুমি তো হাফেজ, কিতাবে হাফেজ, তুমি তো জানো যে জেনার শাস্তি কি? না আপনি বলে ভালো হয়, সবাই শুনুন। মুসা নবী বলে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া, বিবাহিত নারীগুলো যখন জেনা করবে তখন তাদের শাস্তি হইল ফাদরুহুম, তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। পাথর মেরে মারতে মারতে একদম মেরে ফেলা, এটা হলো জেনার শাস্তি, কোরআনের শাস্তি, আল্লাহর আইন। আল্লাহর আইন হলো যারা বিবাহ করার পরও জেনা করবে
পাথর মারতে মারতে দূরে থেকে শেষ করে দাও। একজনকে এরকম পাথর মারলে সারা দেশ থেকে জেনা ব্যবচার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? দর্শন বন্ধ হয়ে যাবে, নির্যাতন বন্ধ হয়ে যাবে। কিন্তু কোরআনের আইন নাই। এখন দেখেন খবর করলেই দেখবেন যে খালি অপরাধ, জেনা, দর্শন আর দর্শন, ঠিক আছে? 6 বছর, 1.5 বছর, 1 বছর, 9 বছর, 3 সন্তানের জন্মে সেও দর্শিত হইতেছে। কারণ কি? দেশে কোরআনের আইন নাই বিদায় এই দর্শন আরো বাড়তেছে, কমে না। আর কি বাড়বে, আরো বাড়তেছে। এই দর্শন বন্ধ করতে হলে একমাত্র উপায় হলো কোরআনের বিধান প্রতিষ্ঠিত করা। তাহলে এক রাতারাতি, এক মুহূর্তে, এক দিনে সারা দেশ থেকে জেনা ব্যবসা সম্ভব, ঠিক আছে? বাংলার মুসলমান ধার্মিক, নবী প্রেমিক, ধার্মিক, কিন্তু কোরআনের বিধান চায় না। আমরা ভালো করে জানি, আমরা জরিপ করছি। এরা খুব ধার্মিক, নামাজি, রোজাদার, পরহেজগার, মুত্তাকি, নবী প্রেমিক, কিন্তু এরা চায় না যে কোরআনের বিধান দেশে কায়েম হোক, দেশে ইসলামী হুকুমত কায়েম হোক। এটা বাবা জনগণ চায় না। এখানেই সমস্যাটা। আমাদের ভাই চাইতে হবে, তবেই শান্তি আসবে দেশের ভিতরে। মুসানি বলে যে জেনা করবে বিবাহিত নারী পুরুষ, তার শাস্তি হলো তাদেরকে পাথর করে শেষ করে দাও। তো যদি আপনি করেন, যদি আপনি এরকম তাহলে তো আমি করলো এই শাস্তি, তুমি করলো ওই শাস্তি, যে কেউ করলে একই শাস্তি। বলে দাঁড়াও, বলে খারাইছে। তো সেদিকে আছে সময় কম, মহিলা দাঁড়ায় বলে, হে মুসা, তুমি আমার লাগে জেনা করছো, তোমার শাস্তি এখন কি হবে? মুসা নবী সাথে সাথে রাগ খায়া 160 ডিগ্রি এমনি রাগি করি পশ্চিমটা লেখছে যে কেমন আসছিল মুসা নবী টুপি মাথা থাকলে টুপিটা জ্বলে যেত, রাগের মাথার গরম, এত রাগ ছিল মুসা নবী। একবার ফেরাউনের বাবু সে একবার আইসে মুসা নবীর দেখা করতে, উল্টো বলছে এক থাবর মারছে, কোরআনের ভিতরে আয়াত আছে, এক থাবরে জায়গায় পেট পড়ে। থাবর কয়টা? একটা, এক থাবরে শেষ, দুনিয়া থেকে বিদায়। তো ওরে বাবা খাইছে কেমন করে, এমন মানুষ ভয় ভয় রাখছে মুসা নবী এমন রাগ, এক মহিলা তুমি কি বলে ঠিক করে পাও, এক ধমকে মহিলা খাই হুজুর, আমি না আমার এই টাকা দিয়ে এই যে টাকা চলে গেলে 10টা সোনার পুত্র আমার খারাপ করেছে এই কারণে আমার এই ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে কথা বলার জন্য। এখন মুসলমান রাগ কোথায় করছে আল্লাহ, মুসলমান বলে আল্লাহ এই কারণে তুমি শাস্তি দেবো না, শাস্তি আমি দেবো, শাস্তি তুমি দেবো না আমি দেবো। আল্লাহ কাছে মুসলমান, আল্লাহ মুসা তুমি আমার প্রিয় নবীদের মধ্যে একজন প্রিয় নবী, শাস্তি তুমি দাও, তোমার লাগে অনেক কিছু শাস্তি তুমি দাও। তো মুসা নবী বলে নবী কারণে ধর, কারণে ধর, ফাকাসাতনা বিহি ওয়া বিদারিল আরদা, পরবর্তী আয়াত আছে ফাকাসাতনা বিহি ওয়া বিদারিল আরদা। আল্লাহ বলেন যে আমি কারণকে ধরেছি, জমিনে কারণকে গিলে ফেলেছে, শুধু কারণ না, কারণের সম্পদও জমিনে গিলে ফেলেছে। সুবহানাল্লাহ, প্রথম গিরা বন্ধ গাছ ডাবছে, মাটিতে ধরছে, এরপরে আরো ডাবা, এবারে হাঁটু পর্যন্ত, আরো ডাবা কোমর পর্যন্ত। এখন মুসা নবী বলে কারণ, বলে ভাই কারণ তুমি আমাকে মাফ করে দাও, 3 ভাগের 1 ভাগ না, সব সম্পদ তুমি নিয়ে যাও। জাকাত ছিল কয়বার? 3 ভাগের 1 ভাগ, সব করে দিয়ে দিলাম। আসলে আমরা তো গরিব মানুষ, জাকাত দেয় না, ওটা কাপড় আনি না, লঙ্গি আনি না, ওটা দিয়ে দেবে গরিব লঙ্গি, কথা বলে কিসের জাকাত দেয় না, তোর জাকাত লাগবে না, তোর শাস্তি হবে, হে মাটি হবে আরো ধর, আরো গিলে ফেলাও। তো গলা বন্ধ গিলছে, মুসা নবীরে হাত পায়ে ধরে, কারণ কান্নাকাটি করে, মুসা নবীর মন করে না। আল্লাহ ওহী পাঠায়, মুসা কারণের কান্নার কারণে কারণের আশেপাশে জমিন ভিজে গেছে, কাদা কাদা হয়ে গেছে, এবং কান্না কাঁদছে। তোমার মন বলে আমি আল্লাহর বন্ধু বলে গেছে,
এনে দিছি, গাছ এনে দিছি, পশুটা এনে দিছি, মুরগি এনে দিছি, গরু এনে দিছি, বাঘ এনে দিছি। 100 টাকার একবার কাপড় আর 99 আমি আলাদা করে রাখছি। কত মায়া আমার মধ্যে, আল্লাহ কারণ কারণে দেখে আল্লাহ মায়া লেগে গেছে। আল্লাহ মুসা মাফ করা যায় না, কিসের মাফ করে? ওর কোনো মাপ নাই, মুসা মাফ করে নাই। এখন কারণ কয় বুঝছি আমাকে এই শাস্তি দিয়া আমার সম্পদ আপনারা খাবেন, এই বুদ্ধি পাঠাইছে। কি জানেন এটা বাহান আল্লাহ বলে মুসা নবী, আল্লাহ ও কি কইতেছে, গাছের কথা বলে শয়তান, ও সম্পদ বলে আমরা খাবো, এই করে শাস্তি দিতে আসি। আল্লাহ হুকুম করেন ওর সম্পদ যত পৃথিবীটা পিছিয়ে দেবে যায়, তার উপরে না থাকে কোনো সম্পদ। তার সম্পদ মাটির তলে বেঁচে গেছে সব। লেখছে যে প্রতিদিন এরকম কারণ আর তার সম্পদ 3.5 হাত ডাবতে থাকবে, এখনো ডাবতে থাকবে, এখনো কি মাটির তলে ডাবতেই থাকবে, যেতেই থাকবে, মাঠ পাঠিয়ে দিয়েছে ভাই। এই জন্য ভাই আপনার সম্পদকে আপনি হিসাব করে জাকাত দিয়ে খরচ বাকি মুসলাতা ওয়া যাকাতা, নামাজ আর যাকাত পাশাপাশি আল্লাহ করেছে সব জায়গায়। বাকি মুসলাতা ওয়া যাকাতা, নামাজ যাকাত, নামাজ যাকাত, যাকাত নামাজ একসঙ্গে আল্লাহ কোরআনে নাযিল করেছে। সুবহানাল্লাহ। অসংখ্য জায়গায়, অসংখ্য জায়গায়। সুবহানাল্লাহ। আর কিছু হলো ভাই ইতিকাফ। ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। ইতিকাফ করা খুব জরুরি। যদি কোনো মসজিদে কেউ না বসে তাহলে সবাই গুনাহগার হবে। আর ইতিকাফ নবীজি নিজে করেছেন। নবীজি জীবনে মাত্র একবার ইতিকাফ বাদ দিয়েছেন, আর সব সময় প্রতি রমজানে নবীজি ইতিকাফ করেন। এর বুখারী মুসলিম হাদিসের মধ্যে আছে, আমাদের আছে, বলার সময় নেই। তো নবীজি পুরা রমজান মাসে ইতিকাফ করতেন। কেন? সবে কদরকে পাওয়ার জন্য। তো নবীজি একবার বুখারীর রাওয়ায়াত আছে যে একবার নবীজি প্রথম 10 দিন রমজানের ইতিকাফ করছে। পরে যে বলেছে এটা কি হুজুর পাই ইতিকাফ কি পাইছেন পাই না, পাই তো নাই, তা আরো সামনে মালার দিন করেন। পরে মাঝখানে 10 দিন ইতিকাফ করছে, সবে কদর পান নাই নবীজি। পরে শেষের 10 দিন আবার ইতিকাফ করছেন, মানে পুরো রমজান মাস নবীজি ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। সবে কদর পাওয়ার জন্য। ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। সূরা কদরের মধ্যে আল্লাহ বলেন যে তুমি কি জানো লাইলাতুল কদর কি? সেই কদরেতে আমি কোরআন নাযিল করেছি। আর এক রাতে যে ব্যক্তি কদর পেয়ে যাবে, এক রাতে 1000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ। 1000 বছর যে ইবাদত বন্দেগী করে যে সওয়াব পাবে, এক রাতে সেই একই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কদরের তালাশের জন্য অবশ্যই ইতিকাফ জরুরি। এটা কি বলতে বলেন যে তুমি বেজর দিয়ে তালাশ করো, বেজর রাতে 21, 23, 25, 27, 29 তালাশ করো। সবে কদর কোন দিন নির্দিষ্ট নাই, কি নাই, নির্দিষ্ট নাই। এই জন্য যে কোনো বেজর রাতে হতে পারে সবে কদর। এই জন্য অবশ্যই ইতিকাফ করা জরুরি ভাই। কেউ কি আসেন ইতিকাফ করার মসজিদে? আজকে বসার দিন, আজকে সন্ধ্যার আগে ঢুকতে হবে। কি আসেন ভাই? কেউ আসেন? এলাকা মানে কেউ নাই ইতিকাফ বসার জন্য? কত বড় জিনিস দেখেন। অনেক মানুষে এই আল্লাহকে পাওয়ার জন্য, কদরকে পাওয়ার জন্য ইতিকাফ করে ভাই। উচিত ভাই এলাকা থেকে বসা অবশ্যই জরুরি, বসা ভাই। আপনি দেখবার বসে বাড়িতে পরামর্শ করেন, এতে কারণ মহিলা বসতে পারে, তবে মসজিদে না। মহিলারা বলবে নামাজের স্থানে মহিলারা ইতিকাফ করতে পারবে, সেও একই সওয়াব পাবে। আমি হিসা বুঝতে পারবো।